তো প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা দেখেছি মাইক্রোসফট অ্যাক্সেসে কিভাবে আমরা দুটো টেবিল তৈরি করতে পারি। যে কোনো প্রতিষ্ঠানের কর্মচারীদের হতে পারে কিংবা শিক্ষার্থীদের হতে পারে। তো শত শত শিক্ষার্থীদের জন্য এবং সেই প্রতিষ্ঠানের জন্য দুটো টেবিল কিভাবে আমরা তৈরি করতে পারি গত ক্লাসে দেখেছি। আমরা দেখেছি একটি শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ট্রেনিং ইনস্টিটিউশনের কিভাবে মাইক্রোসফট অ্যাক্সেসের ডাটাবেস তৈরি করতে হবে। এই জন্য আমাদের যেটি করতে হয়েছে, একটি হচ্ছে স্টুডেন্টস ইনফরমেশন টেবিল তৈরি করতে হয়েছে এবং আরেকটি কোর্স ইনফরমেশন টেবিল তৈরি করতে হয়েছে। এখন এই টেবিলগুলোতে আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে ফিল্ড তৈরি করা যায়, এরকম এসআইডি, এস নেম, এস ফাদার্স নেম, স্টুডেন্টস মাদার্স নেম, স্টুডেন্টস অ্যাড্রেস, এইভাবে। এবং কোর্স ইনফরমেশন টেবিলে আমরা দেখেছি একটি কোর্সের বা একটি শিক্ষা প্রতিষ্ঠানের কি কি কোর্স রয়েছে, সাবজেক্ট রয়েছে, সেই কোর্সের কত ফি আছে, কোর্স ফি কত, ডিউরেশন, মেয়াদ কতদিন, এগুলো নিয়ে আমরা বিভিন্ন ফিল্ড তৈরি করেছি। তো আজকে আমরা দেখব এই ফিল্ডগুলোতে আমরা ডাটা এন্ট্রি করব কিভাবে। এই টেবিলগুলো আমাদের ফিল আপ করতে হবে। স্টুডেন্টস টেবিলে আমাদের এই ফিল্ডগুলো ফিল আপ করতে হবে। আমার প্রতিষ্ঠানের যতজন প্রশিক্ষণার্থী রয়েছে কিংবা শিক্ষার্থী রয়েছে কিংবা আমার প্রতিষ্ঠান যে কর্মরত স্টাফরা রয়েছে, তাদের বিস্তারিত তথ্য আমরা এই ফিল্ডগুলোতে এন্ট্রি করব এবং কোর্স ইনফরমেশন টেবিল আমরা এন্ট্রি করব আমার প্রতিষ্ঠানে কি কি কোর্স রয়েছে, কোন কোর্সের কি আইডি, কোন কোর্সের কত ভ্যালু, কোন কোর্সের মেয়াদ কতদিন, এগুলো আমাদের এখন ফিল আপ করতে হবে। তো গত ক্লাসে আমরা যেটা দেখলাম কিভাবে এই ফিল্ডগুলো তৈরি করতে হয়, আশা করছি সবাই বুঝতে পেরেছেন। এবং যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। আর যারা এর আগের ক্লাসটি করনি তারা আগের ভিডিওটি দেখে নেবে, দেখে বোঝার চেষ্টা করবে, তারপর যদি না হয় আমাকে জানালে আমি চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো চলো আমরা কিভাবে টেবিলগুলোতে ডাটা এন্ট্রি করতে হয় সেগুলো দেখি। তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের একটি ডাটাবেস তৈরি করার জন্য, স্টুডেন্টস এবং কোর্সে সম্বলিত সবগুলো মিলিয়ে একটি ডাটাবেস তৈরি করার জন্য আমরা যে টেবিল দুটি তৈরি করেছি সেই টেবিল দুটোর মধ্যে যে কোনো একটি এখন ওপেন করব। আমি প্রথমে স্টুডেন্টস ইনফরমেশন টেবিল ওপেন করছি। রাইট ক্লিক করে ওপেন অথবা ডাবল ক্লিক করলেও ওপেন হবে। এখন প্রথম ঘরটি হচ্ছে এসআইডি অর্থাৎ স্টুডেন্টস আইডি। আমরা এখানে লিখব S1 দিতে পারি, তারপরে এস নেম, আমরা একটি নাম দেব, তারপর আমরা একটি ফাদার্স নেম দেব, মাদার্স নেম দেব, অ্যাড্রেস দেব, মোবাইল নম্বর দেব, মোবাইল নম্বর দিয়ে দিব। এভাবে আমরা চাইলে ঘরগুলো এভাবে এখান থেকে বড় করে নিতে পারবো, যদি বড় করার লাগে আপনারা বড় করে নেবেন। তারপর আমরা স্টুডেন্টস ডিউ দিব, যদি ডিউ থাকে সেই ডিউটা আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, ডিউটা আমরা পরে দেখছি, আপাতত আমরা ব্লাড গ্রুপ দিই। ব্লাড গ্রুপের জায়গায় আমরা আগে থেকে যে গ্রুপগুলো এন্ট্রি করে রেখেছিলাম সেই এন্ট্রিগুলো থেকে এখন যে কোনো একটি সিলেক্ট করে দিয়ে দেবো যার যার গ্রুপ হিসেবে। আমি এটা টিকমার্ক দিয়ে ওকে করলাম। তারপর কোর্স আইডি ধরে নিলাম, এই কোর্সটি, এই স্টুডেন্ট কোন কোর্সটি করছে বা কোন কোর্সের সঙ্গে সে জড়িত, সে কি প্রশিক্ষণ নিচ্ছে, আমরা এখানে কোর্স আইডি দিয়ে দেব। কোর্স আইডি সাপোজ আমরা দিলাম সি। আমরা একটু দেখে আসি কোর্স আইডিটা কিভাবে লেখা আছে, এখানে কিন্তু হুবহুই দিতে হবে, আমরা এখনো কিছু এন্ট্রি করিনি, ঠিক আছে? তাহলে আমার সমস্যা নেই, আমি এইখানে যেটি এখন লিখব ওখানেও এই স্টুডেন্টস টেবিলের মধ্যে
স্টুডেন্টস টেবিল, সরি, স্টুডেন্টস টেবিলের মধ্যে কোর্স আইডিটা যেভাবে লিখবো ঠিক তেমনি কোর্স ইনফরমেশন টেবিলেও কোর্স আইডিটা একইভাবে লিখতে হবে, নইলে কিন্তু আমরা যখন রিলেশন করব কিংবা কোয়েরি করব, কোনো একক তথ্য খুঁজে বের করার চেষ্টা করব, তখন কিন্তু সঠিকভাবে এটা আসবে না, এরর দেখাবে। এই জন্য এটার মধ্যে মনে রাখতে হবে, যেমন আমি দিচ্ছি কোর্স 1 লিখলাম, ঠিক আছে, তারপর আবার টেপ দিলাম, 2 নম্বর ঘরে চলে আসলাম, এখানে দিলাম কোর্স স্টুডেন্ট 2 দিলাম, এখানে দেব আমরা এন্ট্রি করে দিব, ঠিক আছে। আমরা এখানে স্টুডেন্ট ডিউটা লিখে দিতে পারি, সমস্যা নেই, লিখেই দিলাম আমি। ডিউটা কিন্তু এমনিতেও ফাংশনেও চলে আসবে, আমরা মাইক্রোসফট এক্সেলে যেভাবে ফাংশন দিয়ে যেভাবে যোগ বিয়োগ করতে শিখেছি, এখানেও সেগুলো করা যাবে। আমরা ডিটেলস বা অ্যাডভান্স একটু পরে দেখবো, আপাতত বেসিকটা দেখে নিই। আমরা সাধারণত এইভাবে আপাতত তুলে দিচ্ছি, ঠিক আছে। এখানে দিলাম C2, এখন আমি S1 দিলাম, ঠিক আছে। কোর্স 1 দিলাম। এই যে দেখো, এখন যেটা হচ্ছে, আমি টেপ চাচ্ছি, আমার কিন্তু পরের একটা তথ্য এন্ট্রি করার সুযোগ সে দিচ্ছে না। এর কারণ কি হয়তো তোমরা বুঝতে পেরেছো, যারা বুঝোনি তাদেরকে বলছি। এখানে দেখো S1 নামে স্টুডেন্ট 2জন হয়ে গেছে। আমরা সাধারণত জানি একটি ক্লাসে রোল নম্বর সাধারণত একজনের জন্য একটি হয়, একই রোল 2জনের হতে পারে না। কিংবা যারা কোনো প্রতিষ্ঠান চাকরি করছেন, তাদের আইডি নম্বর এক একজনের জন্য একটি হবে, একটি আইডি কার্ড 2জনের জন্য হবে না। এই ধরনের এরর এড়িয়ে যাওয়ার জন্য সাধারণত আমাদের সেই প্রাইমারি কি এর কাজটা করতে হয়। আমরা এর আগেও প্রাইমারি কি এর বিষয়ে কথা বলেছি, যারা জানো না তারা আশা করছি পরবর্তীতে এটা দেখে নেবে আগের ভিডিওটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমার কি করতে হবে, এখন স্টুডেন্ট আইডিটা চেঞ্জ করে দিতে হবে, 3 দিলাম। প্রাইমারি কিটা যদি আমি এন্ট্রি না করতাম, ওকে না করতাম, তাহলে কিন্তু এখানে স্টুডেন্ট 1 2জন হয়ে যেত, তাহলে আমার ডাটাবেসটা ভুল হয়ে যেত, ঠিক আছে। এখন দিচ্ছি S4, কোর্স 2 দিলাম। আরেকটা জিনিস খেয়াল করো, এইখানে কোর্স 2 আমি 2জনকে দিয়েছি, আবার কোর্স 1 2জনকেও দিয়েছি। তার মানে কি, সাপোজ কোর্স 1 হচ্ছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, তো কম্পিউটার অ্যাপ্লিকেশন কি 2জন করতে পারবে? সাধারণভাবে আমরা এটাই জানবো যে একটি কোর্স নানান জনে করতে পারে, সেখানে একাধিক প্রশিক্ষণার্থী থাকতে পারে, সেই ক্ষেত্রে এখানে কোনো এরর দেখাবে না, ঠিক আছে। তারপর আমরা আবার টেপ দিলাম, S5 দিব,
কোর্স দিলাম 3, এইভাবে আমরা আমার প্রতিষ্ঠানের যতজন রয়েছে কর্মচারী কিংবা প্রশিক্ষণার্থী সবারটা আমরা এখানে এন্ট্রি করে দেব। ওকে, তো আমি ধরে নিচ্ছি আমি কাজের ভিডিওটা যেন ছোট করতে পারি, সেই জন্য 7 জনের ডাটা আমি এন্ট্রি এখানে করলাম। তো আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, যতজন করা যায়। যত বেশি করতে পারবেন তত কাজ করতে সুবিধা হবে। তো আপনাদের প্রতিষ্ঠান সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যতজন প্রশিক্ষণার্থী কিংবা কর্মরত কর্মচারী থাকবে সবারটি এখানে এন্ট্রি করবেন। ওকে, তারপরেও আমি জানি না আমি কতটুকু ভিডিওটি ছোট করতে পারবো, তবে আপনারা ধৈর্য সহকারে যত বড় ভিডিওটি হোক যদি দেখেন তাহলে আশা করছি আপনারা অনেক ভালো শিখতে পারবেন মাইক্রোসফট অ্যাক্সেসের কাজ। তো ধন্যবাদ সবাইকে। আমি এখানে টেবিলটি স্টুডেন্টস ইনফরমেশন টেবিলটি মনে করুন এখানে এন্ট্রি করে ফেললাম, যা যা ডাটা এন্ট্রি করা দরকার সেগুলো এন্ট্রি করেছি। এখন আমি এখান থেকে ক্লোজ করে দিয়ে এখান থেকে ইয়েস করে এটাকে সেভ করে দিব। এখন রয়েছে আমার কোর্স ইনফরমেশন টেবিল, এইটা ফিল আপ করতে হবে। তো ঠিক আছে, কোর্স ইনফরমেশন টেবিলটি ফিল আপ করতে গেলে আমাকে ডাবল ক্লিক করে এখানে এন্ট্রি করব। তারপর কোর্স আইডি দিব একটা C1। C1 কেন দিচ্ছি আপনাদের বোঝার সাথে আমি স্টুডেন্টস ইনফরমেশন টেবিলটা আবার ওপেন করলাম। এখানে কোর্স আইডির যে ঘরগুলো রয়েছে সেখানে দেখুন C1 C2 নো স্পেস, কোনো স্পেস দেইনি, এভাবে সরাসরি লিখে ফেলেছি। তাহলে আমার কোর্স ইনফরমেশন টেবিলে এই কোর্স আইডি গুলো ঠিক একইভাবেই লিখতে হবে, নইলে কোয়েরি করার সময় জটিলতা তৈরি হতে পারে। ওকে, তো এখানে কোর্স 1 দিলাম, কোর্স নেম দিলাম, আমরা আশা করি কোর্স লেখা আছে এখানে, আমরা আগে এন্ট্রি করে রেখেছিলাম, এখান থেকে যে কোনো একটা এন্ট্রি করে দেব। ঠিক আছে, তারপর এই ঘরটা আমি চাইলে একটু বড় করে নিতে পারি। ওকে, তারপর কোর্স ফি দিলাম সাপোজ 6000 টাকা। ডিউরেশন দিলাম, ডিউরেশনটা আমরা এন্ট্রি করে রেখেছি আগে থেকেই লুকআপের মাধ্যমে, এখানে দেব 6 মাস। ওকে, তারপরে কোর্স 2 দেব আমরা, কাকে দেব, অ্যানিমেল হাজবেন্ডারি দিলাম কোর্স 2, এখানে দিলাম 5000, এটা দিলাম 6 মান্থস। কোর্স 3 দিব কাকে, গার্মেন্টস টেইলারিং, এখানে দিলাম 5000, এখানে দিলাম 1 year, C4 দিলাম। প্রত্যেকটি কোর্স আমরা এখানে এন্ট্রি করে দিব। ওকে, নোবেলটি এটা দিলাম 10000, 1 year দিচ্ছি। C5 5 নম্বর আমাদের কোর্স যেটা, এটা হচ্ছে অটোমোবাইল, এটা দিয়ে দিলাম, এটাও 10000 টাকা দিয়ে দিলাম, আর এখানে এটাও দিয়ে দিলাম 1 বছর 6 মান্থস। ওকে,
এই আমাদের এই প্রতিষ্ঠানে 5টি কোর্স রয়েছে। এই 5টি কোর্সের এক একটি কোর্স আইডি রয়েছে। যেমন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের কোর্স আইডি হচ্ছে C1, মানে C1 বললেই বোঝা যাবে এটি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন। আবার C2 বললে বুঝতে হবে অ্যানিমাল হাজবেন্ড্রি পোল্ট্রি। এভাবে প্রত্যেকটি কোর্সের প্রত্যেকটি একটি কোর্স আইডি রয়েছে, এবং পাশাপাশি তার ডান সাইডে প্রত্যেকটি কোর্সের বিপরীতে কত টাকা দেওয়া লাগবে কোর্সটি কমপ্লিট করার জন্য সেই অ্যামাউন্টগুলো এখানে উল্লেখ করা আছে, এবং কোন কোর্সটা কতদিন মেয়াদ সেগুলো আমরা এই কোর্স ডিউরেশন অপশনে রেখেছি। ওকে, এবার একটু বড় করে দিই। আমরা এটাকে ছোট করে দিতে পারি। ওকে, আমাদের কোর্স ইনফরমেশন টেবিলে আর কিছু উল্লেখ করা নেই। যদি আপনাদের আরো কিছু কোর্স থাকে সেই কোর্সের নামগুলো এভাবে ক্রমিক আকারে কোর্স আইডি দিয়ে সেগুলো এন্ট্রি করে ফেলতে হবে। কোর্স আইডি, কোর্স ইনফরমেশন টেবিলে সাধারণত এগুলোই থাকে। ঠিক আছে, তারপর আপনারা যদি আরো কিছু ফিল্ড তৈরি করতে চান, কিভাবে ফিল্ড তৈরি করতে হয় আগের ভিডিওতে দেওয়া আছে, আপনারা অবশ্যই সেগুলো দেখে নেবেন। তারপর এটা আমি ক্লোজ করে দেবো এখান থেকে সেভ করার জন্য ইয়েস করব। তো এই হচ্ছে আমার টেবিলে ডাটা এন্ট্রি করার প্রক্রিয়া। হ্যাঁ, আমি দুটো টেবিলে ডাটা এন্ট্রি করে ফেললাম। ওকে, আমি এগুলো কেটে দিচ্ছি। তো সবাইকে ধন্যবাদ। আমি ভিডিওতে আর বড় করতে চাই না, আপনারা আপাতত আজকের জন্য এই কাজটুকুই কমপ্লিট রাখুন। আমরা আগামী ক্লাসে দেখব কিভাবে এই টেবিলগুলো দিয়ে রিলেশনশিপ তৈরি করতে হয়, কেন করতে হয় রিলেশনশিপ, এবং রিলেশনশিপ করার পর সেখানে কোয়েরির কাজ আমরা দেখব, কোয়েরি করলে কি হয়, কোয়েরির সুবিধা কি, সেগুলো আমরা বিস্তারিত আগামী ক্লাসে দেখব। তো আপাতত আমি এখানেই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।